মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি যুদ্ধের কালো মেঘ জমছে? তেহরান, ওয়াশিংটন আর বেইজিং, এই তিন রাজধানীর কূটনৈতিক নীরবতার আড়ালে যেন শুরু হয়েছে নতুন এক ভূরাজনৈতিক দাবার খেলা। এই পরিস্থিতি এমন এক সময়ে সৃষ্টি হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইরানের উপকূল ঘেঁষে নৌবহর মোতায়েন করেছে, আর ঠিক তখনই চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে এগুচ্ছে তেহরান। প্রশ্ন উঠছে, তবে কি এবার শেষ চাল দিতেই চলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি? বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র যখন সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইরানের উপকূলের কাছাকাছি বড় নৌবহর মোতায়েন করেছে, ঠিক তখনই চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির পথে এগুচ্ছে তেহরান। ইরান চীনে তৈরি CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। CM-302 ক্ষেপণাস্ত্রকে সামরিক বিশ্লেষকরা সমুদ্র যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। সুপারসনিক গতিতে প্রায় ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে এর গতি ও নিম্নপথে উড্ডয়ন কৌশল শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে, ফলে পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালীর মতো কৌশলগত সমুদ্র পথে মার্কিন নৌবাহিনীর জন্য এটি বড় হুমকি হয়ে উঠতে পারে। চুক্তিটি বাস্তবায়িত হলে চীনের কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাবে ইরান। এর ফলে তেহরানের নৌ প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সমর বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে ইতোমধ্যে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় বেশি। তার সঙ্গে যদি সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যুক্ত হয়, তবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের ধারণা, গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর থেকেই ইরান এই ক্ষেপণাস্ত্র চুক্তি দ্রুত এগিয়ে নেয়। সেই সময়ে সামরিক অভিজ্ঞতা তেহরানকে নৌ ও আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, চীন কি শুধু অস্ত্র বিক্রেতা, নাকি মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান আরও জোরদার করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া অবস্থানের মাঝেই যদি বেইজিং তেহরানকে কৌশলগত সমর্থন দেয়, তবে তা বৈশ্বিক শক্তির রাজনীতিতে নতুন বার্তা বহন করবে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চুক্তির সময়সূচি, সরবরাহের পরিমাণ কিংবা মোতায়েনের স্থান সবই কূটনৈতিক নীরবতার আড়ালে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে শক্তির ভারসাম্যে নতুন করে হিসাব করছে সবাই, আর সেই হিসাবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, যিনি বরাবরই বলে আসছেন, চাপ যত বাড়বে প্রতিরোধ তত শক্ত হবে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।